আজকে স্ম্যাকডাউনের এপিসোডটি শুরু করে এলএ নাইট। এলএ নাইট রিংয়ে আসে এবং কি সে কল আউট করে স্যাথ ফ্রিকেন রলিন্সকে, কিন্তু সেখানে আমরা দেখতে পাই কাকে? পল হেমেনকে। তো পল হেমেন আসে এবং কি পল হেমেন এবং কি এলএ নাইটের মধ্যে আমরা কিছুক্ষণ আলোচনা দেখতে পাই। তার পরবর্তীতে আমরা দেখতে পাই ব্রন ব্রেকার এবং কি ব্রিক ব্রনসনের রিংয়ে চলে আসে। তো তারা অ্যাটাক করতে আসে এলএ নাইটকে। তো এলএ নাইট তো আজকে আমরা দেখতে পাই দুজনকে একাই দোষিয়ে দেয়। তো তার মাধ্যমে কিন্তু আজকে স্ম্যাকডাউনে আমরা একটি ম্যাচ দেখতে পাই ব্রিক ব্রনসন রিড ভার্সেস এলএ নাইটের মধ্যে। এই ম্যাচটি চলাকালীন আমরা দেখতে পাই ব্রন ব্রেকার কিন্তু এই ম্যাচটিতে ঢুকে যায় এবং কি সে অ্যাটাক করতে শুরু করে এলএ নাইটকে। তো তার মাধ্যমে কিন্তু ম্যাচটি হয়ে যায় ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে জয়লাভ করে এলএ নাইট। তো ব্রন ব্রেকার এবং কি ব্রিক ব্রনসন রিড কিন্তু ইচ্ছা মতো মারতে শুরু করে এলএ নাইটকে। তো দেখে মনে হচ্ছে আমরা খুব শীঘ্রই এলএ নাইট ভার্সেস স্যাথ ফ্রিকেন রলিন্সের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখতে পাবো। এবং কি তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের সেমিফাইনালে আমরা দেখতে পেয়েছি আসুকা ভার্সেস অ্যালেক্সা ব্লিসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো এই ম্যাচে দুইজন ওমেন সুপারস্টারই কিন্তু একটি ভালো সুপারস্টার। তো বর্তমানে আমরা দেখতে পেয়েছিলাম আসুকা কিন্তু রিটার্ন করার পর প্রথম ম্যাচটিতে জয়লাভ করে ফেলেছিল কি, এবং কি আজকে অ্যালেক্সা ব্লিসকে হারিয়ে সে ম্যাচটিতে জয়লাভ করার মাধ্যমে সে চলে গিয়েছে কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালে। এছাড়াও আমরা পরবর্তীতে দেখতে পেয়েছিলাম অ্যালেক্সা ব্ল্যাক বা কিট উইলসনের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ, বাট এই ম্যাচটি শুরু হওয়ার আগে কিন্তু আমরা দেখতে পাই R-Truth কিন্তু চলে আসে রিংয়ে এবং কি সে কিট উইলিয়ামসকে অ্যাটাক করতে শুরু করে। তো তার মাধ্যমে কিন্তু এই ম্যাচটি শেষ হয়ে যায়, মানে এই ম্যাচটি কিন্তু শুরু হয়নি। তো পরবর্তীতে আমরা ব্যাক স্টেজে দেখতে পেয়েছি অ্যালেক্সা ব্ল্যাক ভার্সেস R-Truth-এর মধ্যে একটি ফেস অফ, তাদেরকে খেতামিয়ে দেয় ডেমিয়ান প্রিস্ট। তো দেখে বোঝাই যাচ্ছে যে আমরা খুব শীঘ্রই দেখতে পাবো অ্যালেস্টার ব্ল্যাক ভার্সেস R-Truth-এর মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। এবং কি আমরা দেখতে পেয়েছি চেলসি গ্রিন ভার্সেস শার্লট ফ্লেয়ারের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ, যে ম্যাচটিতে কিন্তু শার্লট ফ্লেয়ার খুব সহজে জয়লাভ করতে সক্ষম হয়েছে চেলসি গ্রিনের বিরুদ্ধে। বাট এই ম্যাচটিতে কিন্তু অনেক ইন্টারফেয়ার্স ছিল, বাট শেষ মুহূর্তে আমরা দেখতে পাই অ্যালেক্সা ব্লিস চলে আসে এই ম্যাচটিতে। তো দেখে মনে হচ্ছে যে অ্যালেক্সা ব্লিস এবং শার্লট ফ্লেয়ার হয়তো দুইজন হয়তো এক হয়ে ট্যাগ টিম ডিভিশনে খেলতে পারে খুব শীঘ্রই। এবং কি আমরা দেখতে পেয়েছি রেন্ডি অর্টন এবং সেমি জেনের মধ্যে সেমিফাইনাল ম্যাচ কিং অ্যান্ড কুইন অফ দ্য রিংয়ের। তো এই ম্যাচটিতে আমরা ধারণা করেছিলাম যে রেন্ডি অর্টন এই ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হবে, এবং কি এই ম্যাচটিতে রেন্ডি অর্টন কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়ে গিয়েছে, সে কিন্তু চলে গিয়েছে ফাইনালে। এছাড়া আমরা একটি দেখতে পেয়েছি ভালো একটি প্রোমো, সেই প্রোমোতে ছিল কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের 4 সেমিফাইনালিস্ট রেন্ডি অর্টন, সেমি জেন, জেউসো এবং কি কৈরোস। তো আমরা বিগত বছরগুলোতে তো অবশ্যই আমরা দেখতে পেয়েছি তাদের মধ্যে বন্ধুত্ব যে সম্পর্কটা ছিল, কিন্তু এখন থেকে কিন্তু তারা একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলতে শুরু করেছে। তো রেন্ডি অর্টন তো চলে গিয়েছে ফাইনালি, তো অপর দিয়ে কৈরোস এবং কি জেউসের মধ্যে কে ফাইনালে যেতে পারবে তা আমরা অবশ্যই দেখতে পাবো নেক্সট উইক রয়্যাল এপিসোডে। এবং কি আমরা দেখতে পেয়েছি সোলো সিকাও এবং কি জ্যাকব ফাটুর মধ্যে কি প্রোমো সেগমেন্ট। তো এতদিন আমরা দেখতে পেয়েছিলাম যে জ্যাকব ফাটু বারবার বলতো আই লাভ ইউ সোলো, আই লাভ ইউ সোলো। আজকে আমরা দেখতে পেলাম সোলো সিকাও কিন্তু জ্যাকবকে বলেছে আই লাভ ইউ জ্যাকব। তো জ্যাকব ফাটু মোটেও কিন্তু সোলো সিকাওর সাথে কাজ করতে চাইছে না, সেই জন্যই কিন্তু সে মানি ইন দ্য ব্যাংকে বিট্রে করেছিল সোলো সিকাওকে। তো এর মাধ্যমে আমরা দেখতে পাই সোলো সিকাও কিন্তু জ্যাকব ফাটুকে অ্যাটাক করতে শুরু করে, বাট জ্যাকব ফাটু একাই কিন্তু জেসি মেটিও এবং কি সোলো সিকাওকে মারতে করতে শুরু করে। তো সোলো সিকাও এবং কি জেসি মেটিও যখন জ্যাকব ফাটুকে অ্যাটাক করতে শুরু করে তখন আমরা কি দেখতে পাই জিমি উসো এসে কিন্তু জ্যাকব ফাটুকে বাঁচিয়ে দেয়। তো জিমি উসো কেন জ্যাকব ফাটুকে বাঁচাতে এলো সেটা আমি বুঝতে পারছি, আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবং কি আজকে স্ম্যাকডাউনের সর্বশেষ ম্যাচ বা মেন ইভেন্টে আমরা দেখতে পেয়েছি জন সিনা ভার্সেস রন কিলিংস বা R-Truth-এর মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো এই ম্যাচটিতে আমরা দেখতে পাই জন সিনা কিন্তু কোনোভাবে R-Truth-কে হারাতে পারছিল না, তো সে রিং সাইডে চলে যায় এবং কি তার বেল্টটি নিয়ে ম্যাচ থেকে চলে যেতে থাকে। তো সেই মুহূর্তে আমরা দেখতে পাই R-Truth কিন্তু এসে জন সিনাকে অ্যাটাক করে। তো জন সিনা তার বেল্টটি দিয়ে R-Truth-কে অ্যাটাক করে, তো তার মাধ্যমে কিন্তু ম্যাচ ডিসকোয়ালিফিকেশন হয়ে যায় এবং কি জয়লাভ করতে সক্ষম হয় R-Truth। ঠিক তখনই আমরা দেখতে পাই সিএম পাঙ্ক চলে আসে জন সিনাকে অ্যাটাক করতে, কিন্তু আমরা দেখতে পাই জন সিনায় উল্টো অ্যাটাক করে দেয় সিএম পাঙ্ককে, সে কিন্তু টেবিলের উপর একটি তার দিয়ে দেয় তার মুভমেন্টটি। তো নাইট অফ চ্যাম্পিয়ন্সের মেন ইভেন্ট আমরা দেখতে চলেছি জন সিনা ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে একটি আনডিসপিউটেড টাইটেল ম্যাচ। এছাড়াও আমরা দেখতে পেয়েছি টিফিনি স্টেশন এবং কি নোয়া জ্যাক্সের মধ্যে একটি প্রোমো সেগমেন্ট রিংয়ের মধ্যে, এবং কি আমরা নেক্সট উইকে তাদের মধ্যে দেখতে চলেছি একটি লাস্ট ওমেন স্ট্যান্ডিং ম্যাচ। তো নোয়া জ্যাক্স কিন্তু আজকে আমরা দেখতে পাই টিফিনি স্টেশনকে মারধর করতে শুরু করে। তো সেই সুযোগটির জন্য নিয়মি কিন্তু এসেছিল মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করার জন্য, কিন্তু নোয়া জ্যাক্স কিন্তু তাকে আটকে দেয়, তো সে কিন্তু মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করতে পারেনি।
তো এই ছিল আজকে স্ম্যাকডাউনের রিভিউ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।